তা আপনারা ভাববেন যে আজকে আমি একা কেন। আজকে আমার সাথে আসছে শাবনাজ আর আমি। শাবনাজ ক্যামেরায় আসবে না, এই জন্য আমি একাই আছি। তাহলে আজকে আমার চ্যানেলের 3য় নাম্বার ভিডিও হতে যাচ্ছে। কেমন হবে জানি না, তাও আজকে প্রথমবার আমি আর শাবনাজ মিলে মোমোজ বানাচ্ছি। দেখা যাক কেমন হয়। আপনারা সবাই তো হে গাইস, সেটা হচ্ছে আমাদের মুরগি মোমোজ বানানো রয়েছে। মুরগি, ময়দা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, টমেটো, আদা, রসুন বাটা। তো এটাকে আমরা চপারের সাহায্যে আমরা পেঁয়াজ আর মুরগিকে ব্লেন্ড করে নিব কিমার মতো। তারপর আমরা মুরগিকে বনলেস হিসাবে কাটবো। তার আগে আমরা এই পেঁয়াজকে চপারের সাহায্যে একটু চপ করে নিই। সো হে গাইস, আমি মুরগি কাটতে পারছিলাম না, তো আমার জামাইকে বললাম যে একটু মুরগি কাটতে আমাদের হেল্প করো, কারণ বনলেস ছাড়া তো চিকেন বানানো সম্ভব না। আমার হাজব্যান্ড, এই জন্য সে আমার হেল্প করে দিচ্ছে। সে আমার জন্য মুরগিটা কাটছে। এটা খুশি বসে বসে দেখতেছে, একটু চপও করতেছে। চপার নিয়ে বসে আছে, দেখার পর সে চপ করলো। তারপর খুশি, আমি বকা দেওয়ার পর খুশি চপ করা শুরু করেছে। শাবনাজও আছে। শাবনাজে যে আটাতে লবণ দেওয়ার পর ময়দার মধ্যে একটু লবণ দিল। আমি বললাম যে আর একটু লবণ দেওয়া, সে আবার একটু লবণ দেওয়া দিল। তারপরে দিয়ে নিয়ে আমার হাজব্যান্ড মুরগি থেকে সব হাড়গুলো বের করতেছে। এটা আমরা রেখে দিলাম। বলছে শুধু আমরা বনলেস নিব, বনলেস ছাড়া তো আমাদের মোমোজ তৈরি হওয়া সম্ভব নয়। তো খুশি পেঁয়াজ চপারে করতেছে, তো করতে যে অনেক সময় লাগে এটাতে। এটা হচ্ছে একটা পিস। তারপর শাবনাজ এটাতে আরও একটু তেল দিয়ে সুন্দরভাবে আমাদের ডো তৈরি করেছে। আমাদের দেখেন চপারের সাহায্যে কি সুন্দরভাবে আমাদের পেঁয়াজটি চপ করে নিচ্ছে। তারপরে আমি একটু মুরগির মাংসটা ধুয়ে নিলাম। ধোয়ার পর আমরা এই যে মুরগিটা দিয়ে দিব। টমেটোটা আমরা আবার চপ করে নেব মুরগির জন্য। আমরা মশলা তৈরির জন্য এগুলো ইউজ করতেছি। চিকেনটা আমার সব চপ করা শেষ। এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে আমার মুরগি, এটা টমেটো, এটা ধনিয়া পাতার কাঁচামরিচ, এটা হচ্ছে আমাদের এর সাথে আমরা লবণ অ্যাড করলাম। তারপরে একটু কাঁচা লঙ্কা, আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের পর আমি একটু পেঁয়াজ দিয়ে মেনটা মুরগি মশলা দিলাম, মুরগি দেওয়ার পর আমি তার সাথে একটু পেঁয়াজ অ্যাড করলাম পরিমাণ মতো। তারপর একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে তারপর আমরা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমরা মুরগিটা দিলাম। মুরগি দেওয়ার পর আমরা তারপর একটু ওয়েট করলাম। তেল গরম হওয়ার পর আমরা একটু পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর তার সাথে আমরা আরও কিছু অ্যাড করেছি। তার সাথে আমি একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পর টমেটো দিলাম কুচি কুচি কেটে। টমেটো দেওয়ার পর আমি এটার সাথে তার সাথে আমি একটু আদা রসুন অ্যাড করেছি। করার পর পরিমাণ মতো সব দিয়েছি আমি, মানে ফার্স্ট টাইম তো, তাহলে মানে একটু মাপটা ভালো না। হঠাৎ আমাদের ধনিয়া পাতা আর কাঁচামরিচ এত মজা হয়েছিল, মানে আমি এটা ভাবতেও পারি নাই। তো একটু আমি নাড়াচাড়া করেছি সুন্দরভাবে। এটাকে যদি আমি নাই তাহলে মানে একটা মানে কাঁচা কাঁচা গন্ধটা যেন না আসে, এই জন্য। তার সাথে আমি আরও একটু মশলা অ্যাড করেছি। তার সাথে আমি মজা নেব সাথে আমি একটু হলুদ দিলাম পরিমাণ, কালার আসার জন্য একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর আমি একটু দিলাম। এটা আমি ভুলে বের করে দিয়েছিলাম।
হচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি সুন্দরভাবে মানে এটা এই টমেটো কেচাপ দিলাম পরিমাণ মতো, এক চামচ সয়া সস দিলাম। সুন্দরভাবে তাকে যে খুশি পুরি খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, সুন্দরভাবে এটাকে আমি মিক্স করতেছিলাম। মানে মুরগির মেইন মশলার দায়িত্ব ছিল আমার, আর এই যে ডিমও দিয়ে দিলাম। আর শাবনাজের দায়িত্ব ছিল ডোটা তৈরি করা। সে খুব ভালো ডো তৈরি করছে আর আমি খুব ভালো, মানে এত মজা হয়েছে বলার বাইরে। প্রথমবারে তাহলে একটু শেপটা সাইজের মতো হয়নি। ডিম দেওয়ার পর একটু গার্লিক দিয়ে দিলাম, যেহেতু বাসায় ছিল মনে ভাবলাম যে একটু দিই। তারপরে দিলাম একটু ম্যাজিক মশলা দেওয়ার পর খুব একটু স্বাদ এসেছিলো, খুব ভালো লেগেছিলো। আমি ম্যাজিক মশলা খুব পছন্দ করি, আমি একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে এই যে শাবনাজ কি সুন্দরভাবে ঢাকনার সাথে যেন গোল হয় শেপটা, এই জন্য দিচ্ছি, ভালো হয়েছিল। তারপর আমি বললাম দাও আমি একটা করি, আমি যেহেতু পারতেছিলাম না তাও আমি করেছি। আমি কি করেছি মোমোস সাইজ না পেরে আমি সমোসার ডিজাইন করে দিয়েছি। যেহেতু আমি করতেছি কিন্তু পারি না, এটা আমার নানি খুব ভালো করতো। আমার মানে চিকেন সমোসা, তারপর আপনার নারকেল দিয়ে যে তৈরি করে আমার নানি খুব ভালোভাবে তৈরি করে আমাদের খাওয়াতো, তাও শিখতে পারি নাই। তারপর আমি গরম পানি দিয়ে দিয়েছি, তার উপরে আমি আমাদের মোমোজের সব কিছু ডিজাইন আলাদা আলাদা ছিল। তারপর স্টিমের সাহায্যে রান করলাম। তারপরে এই যে আমাদের ফাইনাল